নবরত্ন বানানোর জন্য 9টা রত্ন লাগবে, তাই কি? একদম তাই। 9টা সবজি দিয়ে বানাবো নবরত্ন কোরমা। তার জন্য সবজিগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখানে টমেটোটা কিন্তু আমার বাড়িতে ছিল না, তাই টমেটো কেচাপ দিয়ে কাজ চালাবো। তো এখানে মিক্সিং জারের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে নারকেল, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, কিশমিশ আর অনেকটা পরিমাণ দুধের সর। অল্প একটু দুধ দিলাম যাতে করে এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘোরাতে পারি, আর একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে গোটা গরম মশলা আছে, তার মধ্যে অল্প পরিমাণ জয়িত্রী আছে, আর আছে গোটা জিরে আর তেজপাতা আর লবঙ্গ, এলাচ, এগুলো তো দিয়েই গোটা গরম মশলা হয়। তো অল্প অল্প করে দিয়ে তেলটার মধ্যে দিতে একটা সুগন্ধ বেরিয়ে আসলেই এর মধ্যে সবজিগুলো আস্তে আস্তে করে দিতে থাকবো। গাজরটা প্রথমে দিলাম, তারপরে ফুলকপি, তারপরে আলু। দেখুন যেগুলো প্রথম শক্ত সবজি সেগুলো কিন্তু প্রথম তেলে দেবো, কারণ ভাজাও হবে সেদ্ধও হবে, তাহলে এটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই ওটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না, তাই ক্যাপসিকামটা লাস্টের দিকে দিলাম। এরপর দিলাম লম্বা করে কাটা বিনস। এগুলো এক এক করে দেবো আর এক এক করে ভাজতে থাকবো। পেঁয়াজ দিলাম একটা মিডিয়াম সাইজের। তো যারা একদম নিরামিষ খাবেন তারা এই পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, দিয়ে বাকি প্রসেস কিন্তু একই রকম হবে। এইখানে আমি টমেটোটা টুকরো করে আমি দিয়ে দিতাম, কিন্তু যেহেতু টমেটো নেই তাই কেচাপ দিয়ে কাজ চালালাম। অবশ্যই কিন্তু টমেটোটা দেবেন, আর না থাকলে কেচাপ দেবেন। এরপর ভালোভাবে মিক্সিং জারে যে আমি পেস্টটা বানিয়েছিলাম, তো সেই পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম। একটু জল দিয়ে মিক্সিং জারটাও ধুয়ে দিলাম, দিয়ে সবজির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এরকমভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু দুধ দেব। চাইলে এখানে জল দিতে পারেন, যারা মনে করবেন যে অনেকটা রিচ হয়ে যাবে তো জল দিয়েও বানানো যাবে, তবে দুধ দিলে একটু টেস্ট হবে, খেতে ভালো লাগবে। জল দিলেও অসুবিধা নেই, রিচ যাদের পছন্দ নয় অল্প পরিমাণ জল দিয়ে বানিয়ে নেবেন। এরপর আমি সম্পূর্ণ নুনটা কিন্তু এই সময়েই দিলাম। প্রথম থেকে কোনো সবজিতেই আমি কিন্তু নুন দিয়ে রান্নাটা করিনি। এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম আর অল্প পরিমাণ চিনি দিলাম। এরপর দুধটা ফুটতে থাকুক। আমি এখানে আরও একটা ছোট্ট প্যানের মধ্যে একটুখানি গাওয়া ঘি দিয়ে দিয়েছি, চাইলে বাটারও দিতে পারেন, আর যাদের গাওয়া ঘি বা বাটারের পছন্দ নয় তারা সাদা তেলে করে নিতে পারেন। এখানে আমি পনিরগুলোকে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে কোনো খুন্তি লাগাবো না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে, খুব নরম হয় তো। এই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই পনিরগুলোকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজির মধ্যে শুধুমাত্র পনিরগুলোকে তুলে দেব। এখন আমি ঘিটা দেব না, এখনও কাজ কমপ্লিট হয়নি, ঘিয়ের এখনও কাজ বাকি আছে। তো এখানে একটুখানি পনিরটাকে মিক্স করে নিই। আবার আমি গ্যাসের মধ্যে প্যানটা চড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে আদা লম্বা করে কেটে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি কালার হওয়ার জন্য এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, আর দেব এখানে কসুরি মেথি পাতা। ব্যাস, বেশি ভাজার দরকার নেই একদম। এরপর সবজির মধ্যে ঢেলে দেব। এটা যেমন কালারও আসে আর ফ্লেভারও হয়, খুব খেতে ভালো লাগে। লাস্টে এটা অবশ্যই দেবেন। এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে মিক্স করার পর এই গুঁড়ো গরম মশলাটা অপশনাল, কারণ প্রথমে আমরা তো দিয়েছি গোটা গরম মশলা, তো চাইলে দিতেও পারেন নাও পারেন। এরপর নামিয়ে নিয়ে রুটি পরোটার সাথে সার্ভ করুন।